নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে এক এক করে শেয়ার করব। তো প্রথম যে খবরটা শেয়ার করব, আইএসএল সিজন 11 শেষ হলেই তারপর শুরু হয়ে যাচ্ছে নতুন একটি টুর্নামেন্ট। মানে নতুন টুর্নামেন্ট বলতে প্রতি বছরই হয়ে থাকে সুপার কাপ। তো সেই মতো এই বছরের সুপার কাপ কিন্তু এবার উড়িষ্যাতে হচ্ছে না, নতুন ভেন্যুতে নতুন রাজ্যে সুপার কাপ অনুষ্ঠিত হবে। আর সেই রাজ্যটা হচ্ছে গোয়া। গোয়াতে কিন্তু এবার অনুষ্ঠিত হতে চলেছে সুপার কাপ 2025, যেখানে গত বছর আমরা দেখেছিলাম যে উড়িষ্যাতে হয়েছিল বলে কলিঙ্গ সুপার কাপ নামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। তাই এই বছর গোয়াতে হবে। সুপার কাপের নামের আগে কিন্তু একটা নতুন স্পন্সরের নাম তোমরা দেখতে পারবে। তো সুপার কাপ গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে এবং কবে অনুষ্ঠিত হচ্ছে সেটা নিয়ে যেটা আপডেট পাওয়া গেছে যে 18ই এপ্রিল থেকে শুরু হচ্ছে এবং 18ই এপ্রিল থেকে মোট 20 দিন ধরে চলবে, 20 দিন অবধি চলবে এই সুপার কাপ। তো প্রতিদিন একটা করেও ম্যাচ থাকতে পারে, আবার দুটো করেও ম্যাচ হতে পারে। তো সব মিলিয়ে 18ই এপ্রিল থেকে কিন্তু সুপার কাপ শুরু হচ্ছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা একটা ট্রান্সফার রিলেটেড আপডেট। জামশেদপুর এফসি দলের অন্যতম সেরা একজন ডিফেন্ডার মোহাম্মদ উবেস, এই ফুটবলারটিকে কিন্তু এখন দলে সই করানোর জন্য পাঞ্জাব এফসি দল রীতিমতো ইন্টারেস্ট রয়েছে। হ্যাঁ, 26 বছর বয়সী এই লেফট ব্যাক পজিশনের প্লেয়ারটির সাথে কিন্তু কন্ট্যাক্ট শেষ হতে চলেছে জামশেদপুর এফসি দলের। তো জামশেদপুর অবশ্যই একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার তো করবেই, কিন্তু তার আগে থেকেই পাঞ্জাব এফসি দল এই প্লেয়ারটির ওপর নজর দিয়েছে। তো সেই মতো এই প্লেয়ারটিকে মার্কেটে কিন্তু তোমরা দেখতে পারবে সামার ট্রান্সফার উইন্ডোতে, এবং যে কোনো দলই কিন্তু সই করাতে পারে। তার মধ্যে পাঞ্জাব এফসি দল কিন্তু ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসির অনুশীলনে মোহনবাগান দল নাকি বা মোহনবাগান দলের কোনো এক ব্যক্তি ইস্টবেঙ্গল এফসি দলের প্র্যাকটিস দেখছে, পরিকল্পনা দেখছে বা চুরি টাইপের এরকম একটা কিছু করছে, এমনটাই কিন্তু দাবি জানিয়েছে ইস্টবেঙ্গল এফসি দল। তো ইস্টবেঙ্গল এফসি দলের অনুশীলনে মোহনবাগানের নজর, এমনটাই কিন্তু রীতিমতো গতকাল থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলতে আলোচনা চলছে যে মোহনবাগান দল ইস্টবেঙ্গল এফসি দলের অনুশীলনে নজর রাখছে। মানে মোহনবাগানের এতটাই খারাপ সময় এসেছে, মোহনবাগান দল ইস্টবেঙ্গল এফসি দলকে কি এতটাই ভয় পাচ্ছে এই সময় দাঁড়িয়ে, যে যার জন্য অনুশীলনে ওরা কি প্ল্যান করছে, কি পরিকল্পনা করছে সেটা দেখতে হচ্ছে। মানে ভাবলেই অবাক লাগে যে এইরকম খবর কোথা থেকে আসে, কিভাবে আসে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। কিন্তু এরকম কথাবার্তা বা এরকম বিষয়টি চলছে গতকাল থেকে যে ইস্টবেঙ্গল এফসির অনুশীলনে নাকি মোহনবাগান দল নজর রাখছে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য, মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের চ্যাম্পিয়নশিপের দৌড়ে পয়েন্টস টেবিলে কিন্তু বিশাল বড় সুবিধা হয়েছে। কি সেই সুবিধা? কারণ সেই সুবিধাটা হচ্ছে গতকাল ঘরের মাঠে এফসি গোয়া দল হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে ম্যাচ খেলছিল বা খেলেছে, সেখানে প্রায় ম্যাচটা তারা জিতেই নিয়েছিল। কিন্তু 90 মিনিট প্লাস হওয়ার পর 92 মিনিট মাথায় অবশ্যই অ্যালেন পুলস্টিয়া, যে হায়দ্রাবাদ এফসি দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার, তার করা গোলে সমতায় ফেরায় হায়দ্রাবাদ এফসি দল এবং 3টে পয়েন্ট তো পায় না এফসি গোয়া দল, সেখানে একটা পয়েন্ট পায় এবং জেতা ম্যাচ ড্র করে। তো সেই অনুযায়ী পয়েন্ট ড্রপ করেছে, 2টো পয়েন্ট ড্রপ করা মানে বিশাল বড় একটা ক্ষতি, বিশাল বড় একটা খারাপ দিক। এই চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিন্তু 2টো পয়েন্টের মূল্য অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে মোহনবাগান দলের যে 5টা পয়েন্টের ব্যবধান ছিল, সেই 5টা পয়েন্টের ব্যবধানই কিন্তু থেকে গেল। তো সেই অনুযায়ী এখন কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়ে মোহনবাগান দল টপে লিড করছে, কিন্তু এখনও 2 থেকে 3টে টিম পেছনে তারা করছে। তারা যদি ভালো খেলতে থাকে আর মোহনবাগান দলের এমন দিন যেন না আসে, মোহনবাগান দল পরবর্তী সময় আরও প্রচুর ম্যাচ জিতুক। কিন্তু যদি এমন দিন আসে, ধরো পিছন থেকে টিমগুলো ভালো খেললো, মোহনবাগান দলের টিমের যা পারফরমেন্স সামনের দিকে খারাপ হতে থাকলো, এরকমও যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার সমস্যা। কিন্তু এমন হবে না। কিন্তু মোহনবাগান দল এখন 5 পয়েন্টের লিড নিয়ে কিন্তু মোটামুটি 1 নম্বর স্থানে রয়েছে। তো এটা কিন্তু দারুণ একটা সুবিধা মোহনবাগান দলের জন্য। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে বিশাল বড় একটা খবর রয়েছে। সেই খবরটা হচ্ছে, দেখো, মেসি মানে আর্জেন্টিনা কেরালার সাথে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, সেটা কিন্তু তোমরা সবাই জানো। তো আইএসএলের পর গিয়েই কিন্তু কেরালার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনার।
তো সেই ম্যাচটা হওয়ার পর কিন্তু এখন যে খবরটা পাওয়া যাচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি কিন্তু ভারতে আসতে চলেছেন এবং কেরালায় ভিজিট করতে চলেছে, কেরালায় কিন্তু আসতে চলেছে। কারণ কেরালার ফুটবল ফ্যান্সরা কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে মোটামুটি ওই পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব নিয়ে বেশ তাদের মাতামাতি। তো সেই অনুযায়ী মেসির পর গিয়ে কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনিও কিন্তু আসতে চলেছে কেরালাতে, এমনটাই কিন্তু খবর রয়েছে। তো দেখা যাক সেটা কবে আসে এবং যখন ডেটটা জানা যাবে তখন তো অবশ্যই জানাবো। আর মেসির পর আমরা রোনাল্ডোকেও দেখতে পারবো যে ভারতে আসছে।